ভাতি মোহন মূরতি ভগত হৃদয় রঞ্জন শিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভগত হৃদয় রঞ্জন চিন্তায় মম মানস চিদঘন নিরঞ্জন নবরাগের রঞ্জিত কোটি শশী বিনিন্দিত নবরাগের রঞ্জিত কোটি শশী বিনিন্দিত শিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহারি জীবন শিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহারি জীবন চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন কমলাসনে ভাবতার শ্রীচরণ দিদি কমলাসনে ভাবতার শ্রীচরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে মুক্তি যোগাবে সে হরে চিরমগন প্রেমানন্দ রসে চিদানন্দ রসে হরে চিরমগন চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন শিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভগত হৃদয় রঞ্জন শিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভগত হৃদয় রঞ্জন চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। আমরা সকলেই জানি রামকৃষ্ণ শিলং মিশনের গোড়াপত্তন। এটা প্রথমে চেরাপুঞ্জি মিশনের সাব সেন্টার ছিল, পরবর্তীকালে এটি স্বতন্ত্র সেন্টার হয়। মোবাইলে এই সেন্টারের প্রথম সম্পাদক আমাদের মঙ্গল থেকে শুক্রবার প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই কয়েকটা দিন মোবাইলে যাই, সেখানে গরিব যারা যারা গ্রামের লোক প্রায় ৬-৭
1 গ্রাম কভার করা হয়, কখনো বা 4 গ্রাম কভার করা হয়, কখনো বা 3 গ্রাম কভার করা হয়। তো এইভাবে আমরা এক এক দিনে এক একটা জায়গায় যাই। আজকে আমরা স্মিথের দিকে গেছিলাম, সেখানে আমাদের 4টা খাবার করা হয়। সেই যেতে যেতে হঠাৎ আমাদের আশ্রমের কথা মনে হলো। চিন্তন মনে শুরু হয়ে গেল। আমরা জানেন, সকলেই আমরা জানি যে রামকৃষ্ণ মিশনে প্রথম অধ্যক্ষ ছিলেন স্বামী বুদ্ধেশানন্দজি মহারাজ। এই শিলং মিশনটি শুরু হয়েছিল চেরাপুঞ্জির সাব সেন্টার হিসাবে। পরবর্তীকালে এইটা প্রতিষ্ঠিত হয় এবং স্বামী বুদ্ধেশানন্দজি মহারাজ তিনি প্রথম এই মহে সম্পাদক হিসাবে যোগদান করেন। তখনকার দিনে খুব কষ্ট ছিল, যাতায়াতের ব্যবস্থা কম ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। মাঝে মাঝে এমনও ভক্তদের ঘরে গিয়ে খাবার সংগ্রহ করে আনতে হতো। ভক্তরাও যথাসাধ্য পারতেন তুলে ধরতেন। এমনকি শোনা যায় একবার বিদেশিরা এসেছেন, তাদের চা দিবে, ট্রে পর্যন্ত নেই। তারপর হঠাৎ করে তারা আসলো, দেখে একজন মহারাজ ট্রেতে চা নিয়ে আসছেন। চাটা খাওয়ার পরে সম্পাদক মহারাজ ওরা চলে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ট্রেটা কোথা থেকে পেলে? আমাদের তো ট্রে ছিল বলে মনে হয় না। তখন আস্তে আস্তে যখন কাপড়টা ছড়ালেন, সেটা দেখলেন আপনাদের খাওয়ার সময় বসবার পিঁড়ি, তাকে উল্টো করে নিয়ে কাপড় ঢেকে সে যাত্রায় ভক্তদের মান সম্মান, মিশনের মান সম্মান বাঁচিয়েছিল। এই ছিল তখনকার দিনের পরিস্থিতি। আমরা বুদ্ধেশানন্দ মহারাজ থেকে পাই, তিনি 13ই নভেম্বর 1988 তারিখে শিলং রামকৃষ্ণ মিশনে একটা ভাষণ দেন। তখন আমি ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়ি। এখনও সেই ভাষণটির কথা বারবার মনে হচ্ছে। ভক্তেরা প্রায়শই তিনি বলছেন, আমাদের প্রশ্ন করেন, জপ ধ্যানে মন বসে না, কি করব? এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে ওঠে। তার উত্তরে আমি বলি, মন এমন একটি যন্ত্র যে তাকে যেভাবে ব্যবহার করে সেভাবেই কাজ করে। 24 ঘন্টার ভিতরে জপ ধ্যানের চেষ্টা আমরা কতক্ষণ করি, কতক্ষণই বা অন্য কাজে ব্যয় করি, এটা ভাবতে হবে। মন সর্বদা যে বিষয়ে চিন্তা করে, জপ ধ্যান বসলেও সেই বিষয়েরই ফুট উঠবে, এটাই স্বাভাবিক। তাই জপ ধ্যান করতে বসলে ভগবানের কথা মনে আসে না, মন তাতে স্থির হয় না। মহারাজ বলছেন, কিন্তু এর প্রতিকার কি? প্রতিকারের একটা সোজা উপায় হচ্ছে মনকে আরো বেশি সময় ভগবত চিন্তায় নিয়োজিত রাখার চেষ্টা করা। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, মন কিরকম জানো? যেন ধোপা ঘরের কাপড়, তাকে যে রঙে ফেলে রাখবে সেই রঙে রঞ্জিত হয়ে যাবে। মনকে যদি বেশি সময় সাংসারিক চিন্তায় ফেলে রাখি, জপ ধ্যানের সময় সেই চিন্তাই চলবে। তাই উপায় হলো যত বেশি সম্ভব ঈশ্বর চিন্তায় অভ্যাস করা। ঠাকুর বলতেন যে খানিকটা মন সবসময় তার দিকে ফেলে রাখতে হয়। মন যাতে স্থায়ীভাবে ভগবানের চিন্তা চলতে থাকে তার চেষ্টা করতে হয়। আমাদের মনে হবে, তাহলে সংসারে কাজ চলবে কি করে?
ঠাকুর বলছেন যদি 14 আনা মন ভগবানের কাছে রেখে 2 আনা দিয়ে সংসারের কাজ করো তো ভেসে যাবে। কিন্তু আমরা তার ঠিক বিপরীতই করি। 14 আনা বা 15 আনা মন সংসারে ফেলে রাখি, আর 2-1 আনা দিয়ে তার চিন্তা করতে চাই। কোনো মূল্যবান বস্তু সহজে পাওয়া যায় না, আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুকে অত সহজে কি পাওয়া যায়? সুতরাং তার চিন্তা করতে হলে মনকে তার দিকে সর্বক্ষণ না পারি সবসময় বেশি সময় লাগিয়ে রাখতে হবে। তাতে সংসারের কাজ ব্যাহত হবে না, বরং আরো সুষ্ঠুভাবে হবে। তার দিকে মন রাখলে মনে স্বার্থপরতা আসবে না, আর কাজ যখন নিঃস্বার্থভাবে করা যাবে তখন কাজটি যথোচিত হবে। এই জন্য দরকার একটি আগ্রহ মন, যা ভগবানের চিন্তা করতে চাইবে। তার জন্য চেষ্টা করবে। এক বলা বাহুল্য, সেই চেষ্টার মধ্যে সংসারে কাজও চলতে থাকবে। এটি অভ্যাস করতে হয়। কোনো এক সময় জব করতে বসলাম, কিছুক্ষণ চেষ্টা করলাম, ভালো লাগলো না, উঠে পড়লাম। এতে কাজ হবে না। আসল কথা, তার নামে রুচি দরকার। কিন্তু রুচি কেমন করে হবে? রুচিকর করতে গেলে মনকে সেদিকে চালানোর চেষ্টা করতে হবে। চেষ্টা করতে ক্রমে রুচি আসে। একজন ঠাকুরকে বলেছে, সংসারী লোকের কি কোনো গতি নেই? সংসারী বলতে যারা বিবাহ করে গৃহস্থ হয়েছে কেবল তারাই নয়, যারাই সংসার নিয়ে লিপ্ত তাদের কথাও বলছি। ঠাকুর বলছেন, উপায় থাকবে না কেন? অবশ্যই আছে। উপায় কি তাও বললেন। ঈশ্বরের নাম গুণগান করা, সাধুসঙ্গ করা, আর মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা। তার নাম গান করা মানে ধ্যান, জপ, পূজা অর্চনা করা, দেবস্থানে যাওয়া, দেব সেবার কাজ করা। সাধুসঙ্গে মানে যারা ভগবানের চিন্তা করেন, তাকে ভালোবাসেন, তার সঙ্গ করা। আবার সঙ্গ করা মানে তাদের কাছে গিয়ে বসে থাকা নয়, তাদের ভাব গ্রহণ করা, তাদের জীবনযাত্রা অনুসরণ করা। না হলে সাধুসঙ্গ হয় না। তৃতীয় উপায়, মাঝে মাঝে নির্জন বাস। সংসারে বাস করে অন্য চিন্তা করবার অবকাশ থাকে না। এর জন্য মাঝে মাঝে একটু নির্জন বাস করা দরকার। আমরা অবকাশ পেলে হয়তো দার্জিলিংয়ে যাই বা কোনো দর্শনীয় জায়গা দেখতে পাই। আর যদি বা কখনো তীর্থে যাই, তখন তীর্থের চিন্তা থাকে না। কোথাও ভালো জায়গায় থাকতে পারবো, কোথায় ভালো জিনিস পাওয়া যাবে, সেই সব চিন্তা নিয়েই সময়টা কেটে যায়। কাজেই তীর্থে গিয়েও ভগবানের চিন্তা হয় না। এইভাবে জীবনযাপন করলে ভগবানের দিকে যাওয়ার প্রবৃত্তি বাড়বে না। এই যে ঠাকুর যা বলেছেন সেগুলি ভাবতে হবে। প্রথমে যে বললেন, তার নাম গান মানে তার চিন্তা, তার পূজা, এগুলি ভক্তি লাগার উপায়। ঠাকুর একে বলেছেন বৈধ ভক্তি। এই বৈদিক ভক্তির অনুষ্ঠান করতে করতে ক্রমশ তার উপরে অনুরাগ আসে। ভাগবতে একটা শ্লোক আছে যে ভক্তা স্বজ্ঞাতয়া ভক্তি, ভক্তির দ্বারা ভক্তি উৎপন্ন হয়। বৈদিক ভক্তির দ্বারা রাগাত্মিকা ভক্তি অর্থাৎ ঈশ্বরে অনুরাগ আসে, এবং তার ফলে শরীরে ভক্তির চিহ্ন, পুলক, রোমাঞ্চাদি প্রকাশ পায়। বৈদিক ভক্তির দ্বারা তার উপর ভালোবাসা আসা। এটা যেন পুতুল খেলার মতো। ছোট মেয়েরা পুতুল নিয়ে খেলা করে। পুতুলগুলি কেউ ছেলে হয়, কেউ মেয়ে হয়, নানা সম্বন্ধ। তাদের খাওয়া, পড়ায়, শোয়ায়, আবার পুতুল যদি ভেঙে যায় তাহলে কেটে ভাসিয়ে দেয়। খেলতে খেলতে তাদের পুতুলের উপর ভালোবাসা আসে। আমাদের পূজা অর্চনাও ভগবানকে নিয়ে পুতুল খেলা। তাকে জীবন্ত বলে আপনার বোধ তখন হয়নি, কিন্তু এইভাবে চেষ্টা করতে করতে ক্রমশ সে বোধ আসে। এইভাবে বৈদিক ভক্তি থেকে রাগাত্মিকা ভক্তি আসে।
ঠাকুর বলছেন অনুরাগ এলে আর চিন্তা নেই। অনুরাগ বাঘ কামক্রোধাদি খেয়ে ফেলে, অর্থাৎ অনুরাগের ফলে ভগবানের পথে যাবার অন্তরায়গুলো অপসারিত হবে। আমরা বলি সংসারে প্রবল বাধা। প্রবল বাধা সংসার নয়, মনে। মনে অনুরাগের সঞ্চার হলে কোনো বাধাই আর প্রতিরোধ করতে পারে না। অনুরাগ নেই বলেই বাধা। ভগবতে আছে, গোপীরা গৃহ কাজে ব্যস্ত। এমন সময় অরণ্যর ভিতর থেকে বংশীধ্বনি শোনা গেল। ভগবানের আহ্বান। অমোঘ কবিরা যে যা কাজ করছিলেন সব ফেলে রেখে চললেন। তার আহ্বান এসেছে, ঘরের কাছে আর মন নেই, কেননা মনটা তার দিকে চলে গেছে। এই অনুরাগ আসবে কি করে? না, বিধিপূর্বক তার সেবা, শুদ্ধভাবে জীবনযাপন করতে করতে অনুরাগ এলে তখন সংসারের কোনো বাধা আর আটকাতে পারে না। যেমন গৃহকর্ম গোপীদের আটকাতে পারেনি, ভাগবতে আরও আছে। একজন গোপীকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। ভগবানের আহ্বান এসেছে, সে যেতে পারছে না। সে ভাবল আমার যাবার পথে অন্তরায় কি এই দেহ। তখনই সে দেহ ত্যাগ করে ভগবানের কাছে চলে গেল। এমন আকর্ষণ যে শরীর পর্যন্ত তাকে বাধা দিতে পারল না। এরই নাম অনুরাগ। এই অনুরাগ এক কথায় হয় না, তার চিন্তা করতে করতে হয়। গানে আছে, এই হরিনাম নিতে নিতে প্রেমের মুকুল ফুটবে চিতে।